আসসালামু আলাইকুম। আমি মধ্যপ্রাচ্যের যে খিলাফত বিলুপ্ত হওয়ার পর থেকে উসমানীয় খিলাফত বিলুপ্ত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ অবস্থা, এগুলো আসল মূল ঘটনা আমি বলছি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এখন বর্তমান সময়ে বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের পুতুল সরকার, মুরতাদ সরকার বসিয়েছে মূলত গ্রেটার ইসরায়েল গঠনের জন্য। গ্রেটার ইসরায়েল গঠন করবে যাতে মুসলমানরা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সেই সাথে আরেকটা ঘটনা ঘটতেছে এদিকে। ইরান চাচ্ছে তাদের গ্রেটার শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। ইরান চাই এদিকে তাদের গ্রেটার ইরান পরস্পর সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে, আর ওদিকে ইসরায়েল চাই ইহুদি কেন্দ্রিক গ্রেটার ইসরায়েল গঠন করতে। মাঝখান থেকে মুসলমানদেরকে বানানো হচ্ছে তাদের লক্ষ্যবস্তু হিসেবে। মুসলিমরা তাদের রাষ্ট্র হারাবে, তাদের সম্পদ হারাবে, মাঝখান থেকে তাদেরকে ধর্ম থেকেও বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরকম পরিকল্পনা মাফিক তারা আগাচ্ছে। সাম্প্রতিক সময় ইরান এবং ইসরায়েলের যুদ্ধ মূল কারণ, এটা আমার নিজের অ্যানালাইসিস, যে এরকম ইরান অলরেডি ইরাক, সিরিয়া, লেবানন এবং ওদের বাহরাইনের বড় এর উপর অনেকটাই আধিপত্য প্রতিষ্ঠা করেছে। কারণ তারা চাচ্ছে অন্যান্য মুসলিম বিশ্বের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং শিয়া মতবাদ চাপিয়ে দিতে। সেক্ষেত্রে আমার যেটা আইডিয়া, ইরান এবং ইসরায়েলের মধ্যে গোপন কোনো হয়তো আতাত আছে এরকম, যে ইরান এবং ইসরায়েলের মধ্যে তারা কি করবে, যুদ্ধ অবস্থা একটা বজায় রাখবে। তারা ফিলিস্তিনকে টুকটাক সহযোগিতা করবে এবং দেখাবে তারা মুসলমানদের জন্য খুবই সাহায্যকারী। তারাই একমাত্র দেশ যারা মুসলমানদের জন্য লড়ে। আর অন্যান্য মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে তো তারা ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল এবং পুতুল সরকার তো বসিয়েই রেখেছে। মূলত মুরতাদ সরকার বসিয়ে রেখেছে। আর এদিকে কি করবে, ইরান করবে কি, তারা তাদের মতো করে তাদের মতবাদ বাস্তবায়ন করবে। মুসলিমরা ভাববে কি, যে ইরানি তো মুসলমানদের জন্য, ইরানের শিয়ারাই তো মুসলমানদের জন্য বেশি উপকারী, তারাই তো মুসলমানদের জন্য কাজ করে। আর তো সুন্নি শাসক যারা, তারা তো মুসলমানদের জন্য কাজ করে না। সুতরাং আমরা কি করব, শিয়াদের উপরে আস্থা রাখবো, শিয়া মতবাদ প্রয়োজনে নওয়াজুবিল্লাহ শিয়া মতবাদ গ্রহণ করবো। এই পারপাসেই ইরান আগাচ্ছে এবং এভাবেই তারা চাচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম বিশ্বের দখল ইরানি শিয়ারা নিয়ে নেবে। এর জন্য প্রয়োজনে কি করবে, তারা স্বল্প মাত্রার যুদ্ধ এবং মাঝারি মাত্রার যুদ্ধও করবে। কিন্তু ভিতরে তারা হয়তোবা আমেরিকা এবং ইসরায়েলের সাথে তাদের গোপন আঘাত ঠিকই বজায় রাখবে। এটা আমার জাস্ট আইডিয়া, কিন্তু এটা ঘটতেও পারে। এক্ষেত্রে প্রত্যেক মুসলিমের উচিত তাদের ওই কারো বীরত্ব দেখে বা কারো দেখে, বাহ্যিক অবস্থা দেখে তাদের মূল আকিদা, ইসলামী আকিদা থেকে দূরে সরে না আসার। বাংলাদেশে ইদানিং অনেক খেয়াল করতেছি, বিশেষ করে জামাতি তারা এইরকমই অনেকে বলে যে শিয়ারাই তো ভালো, শিয়ারাই তো মুসলমানদের জন্য কাজ করে, ফিলিস্তিনিদের জন্য, অমুকের জন্য, সবার জন্য শিয়ারাই কাজ করে। সুতরাং আমাদের শিয়াদের উপরে আস্থা রাখে। এটা একটা ভাওতাবাজি। এগুলো মূলত মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করে দেওয়ার একটা টেকনিক বা কৌশল। ধন্যবাদ। পরে